এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা, মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রীর ঘরের ছেলে। যদি কোনো আমার ছেলে যদি শাহজাহান ইসলাম যদি কোনো ভুল করে থাকতো, মুখ্যমন্ত্রী নিজে তাকে ডাকাইয়া দুইটা কথা কইতে পারতো বা দুইটা চর দিতে পারতো বা আইনের সাহায্য লইতে পারতো। এরকম না কইরা তারা এতগুলা গুন্ডা ফাড়াইয়া আমাদের ঘরেতে ভাঙচুরটা করলো, আমার ছেলেরে মারলো, আমার স্বামীরে আর ছেলেরে নিয়ে গেল, স্বামীরে মারলো, আমারে ইতম দিল, আমার ভাঙচুর করলো। তো মুখ্যমন্ত্রী কিভাবে করছে, কি লেগে করছে এটা তো আমি আর জানি না। তাই না, তো এটা নিজের বিধানসভা, নিজের পাড়ার ছেলে, আইনের বাড়ি আমার বাড়ি এক লোক। ছোট ছেলে ইতাম করে, বিরোধী পার্টি করে, এরপরে দিয়া ছোট ছেলে একটা ইয়ে দিছিল ফেসবুকে, জানি কি কইছে। ফোনের পরে বাড়ি তারা ঈদের পরের দিন 8 তারিখ বাড়িতে আইছে 30-40 জন আইয়া। কারা তারা? হ্যাঁ, তারা কারা? বিজেপির লোক। আচ্ছা, তারা বাড়িতে আইসে, সেরা বাড়ি ঘর ভাঙচুর করছে, টিভি সবকিছু ভাঙচুর করছে, আমার স্বামীরে মারধর করছে, আমারে করছে। এরপরে আমার পুত্রের বড় খুব ধাক্কা ধুক্কা দিছে। ধরনের পরে আমার ছেলেও বাড়িতে আসিল না, ছেলে আসিল আর একখানে। এরপরে তো ছেলে খবর পাইয়া আইসে, ও আমার স্বামীরও মারছে, আবার নাতির গলা চিপা দিছে। এবার আমার ছেলে আসিল আর একখানে, ছেলে খবর পাইয়া রাত্রে 12টার সময় আইসে। আবার পরে এরপরে দিয়া আমার ছেলে 12টার পরে এসে আমার স্বামীও ঘুমাই রয়েছে, আমার ছেলেও শ্বশুর বাড়ি ঘুমাই রয়েছে। এরপরে আমার স্বামীরা কইছে আয়েন, আপনার লগে দুইটা কথা আছে। ওই আমার স্বামীরা লইয়া গেছে। কে নিছে? বিজেপি তার পুলিশ নিয়ে এসে, আমার বড় ছেলেও আসিল না, আমার বড় ছেলেরে ওই টান পুলিশে বলে কইছে, আপনার টানেরে শ্বশুরের বলে কইছে, আপনার জিয়ার জামাই রে খাইরুলটা দেন, আমরা একটু আধা ঘন্টার ভিতরে ছাইরা দেবো, হ্যাঁ জিজ্ঞাসাবাদ কইরা। এই ত্রিপুরা রাজ্যের সর্বত্রই যতগুলো ঘটনা চলছে, আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে এই রাজ্যের আইনমন্ত্রী, ওনার শাসনে একেবারে রাজ্যের আইন ব্যবস্থা ধসে পড়ে গেছে। ওনার আজকে রাতেই ওনার নাকের ডগায় ওনার আশ্রিত যে সমস্ত গুন্ডা মাফিয়ারা আছে, সেই মসজিদের ভিতরে ঢুকে যুবনেতা শাহজাহানের বাড়ি করে আক্রমণ করেছে এবং তার বৃদ্ধ বাবাকে মেরেছে, তাদের উপর অত্যাচার করেছে। যারাই অত্যাচারিত হয়েছে তাদেরকে 1 মাস জেলে থাকতে হয়েছে বিনা অপরাধে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজত্ব। আমাদের ত্রিপুরা রাজ্যে যা চলছে, জঙ্গল রাজত্ব চলছে।